সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। চটজলদি রান্না করে নিচ্ছি, ঘরে একদম কিচ্ছু নেই, সত্যি সত্যি কিচ্ছু নেই। অল্প কয়েকটা সয়াবিন পড়েছিল, সেটা আলু দিয়ে একটা করে নিচ্ছি, আর আলু, বিনস আর হচ্ছে তোমার শিম দিয়ে একসাথে ভাজা করছি, আর ডালটা করছি। তো এই ছিল রান্নাবান্না, এইটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর এইটা হচ্ছে নুডলসের পকোড়া। তো বাবুকে টিফিনে দেবো, তার জন্য নুডলসের পকোড়া আর করে নিচ্ছিলাম ডিম সেদ্ধ। তো ওইটা দিয়ে ওকে দেখো স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ওর বাবার সাথেই যাবে, যেহেতু গোলুমলুটা আমার স্কুলে যাবে। ওকে যেই পোশাকই পরায় না কেন সেই পোশাকটাই ও একদম ভিজিয়ে ফেলে, একদম ঘেমেই ভিজে যায়। এখনই এই অবস্থা, মানে আমার ছেলের আমার মতো অবস্থা, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় আর কি। তো স্কুলে যাচ্ছে, টাটা। কোনো জিনিস খাবি না, কোনো জিনিস খাবো না, শুধু কালার নেব, শুধু কালার আর কালার নেব। উফ, প্রচণ্ড গরম লাগছে। টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছি। বাবুকে যেহেতু নিজে হাতে এখন টিফিন করে দিচ্ছি। আজকে যেরকম ম্যাগির পকোড়া করে দিয়েছিলাম, খেয়েছে দেখলাম, একটু টুকরো বেঁচে আছে। আর এই যে চিড়েটা নিয়ে এসেছি, যেটা ভালোভাবে ভেজে সেই চিড়েটা আমি পাইনি, তো এই চিড়েটাই নিয়ে এসেছি। এটা সেই সরু সরু চিড়েগুলো, কিন্তু একটু ভিজতে দেরি হয়, তো ঠিক আছে, যাই হোক। আর এক প্যাকেট সেমাই নিয়ে এসেছি, আর সেমাই রান্না করব বলে একটু দুধ এনেছি, কারণ আমুল দুধ 20 টাকা প্যাকেট, এটা 10 টাকা প্যাকেটের মতোই, কিন্তু এটা অনেকটা থাকে। তো 20 টাকা প্যাকেটে একটা আমুল দুধ নিয়ে এসেছি। আর কফি নিয়ে এসেছি, ছোট 10 টাকার কফি, একটা চিড়ে ভাজার প্যাকেট। এটা পয়সা কিছুটা মানে 1 টাকা হলেই এই প্যাকেটটা হয়ে যায়, তো সেটা লাস্টে দিয়ে উনি 4 টাকা ঘুরিয়ে দিচ্ছিল টোটাল করে। তো সেখান থেকে 1 টাকা দিয়ে এই মুগ ডালের প্যাকেটটা নিয়ে এসেছি। আর বাসন মাজার সাবান তো শেষ হয়ে গেছে, সেজন্য এগুলো দুটো, এই যে দুটো বা ভীম সাবান নিয়ে এসেছি। আর ছেলে খাবে তাই একটা চকলেট পার্ক। আর কি খাবি? এই যে চিপস। তো চিপসটা অনেক দিন থেকে দেওয়ার চেষ্টা করছি না, চকলেটও দেওয়ার চেষ্টা করছি না। তো টুকটাক বাড়ির খাবারই দেওয়ার চেষ্টা করছি। কি করছিস? এরই মধ্যে রং টং খোলা সারা। তুই জামাটা চেঞ্জ করবি না? জামা চেঞ্জ করার আগেই ও চলে গেছে, আর গিয়ে এই যে রংটা বের করে ফেলেছে। চশমাটা আমার ভাঙবে, দেখ কোথায় রেখেছি। তো যাবো একটু ফ্রিজে, তো ফ্রিজে আগের দিন রাখা একটা, হ্যাঁ কারেন্ট নেই, ওআরএসটা আছে। তো ওকে এই ওআরএসটা আমি খাওয়াবো। আর কালকে ওর ঠাকুমা এটা দিয়েছিল, তো ওআরএসটা আমি রেখে দিয়েছিলাম, ওকে দেইনি রাত্রেবেলা। আর ওআরএস কি খাবে, ওর পেটটা যেহেতু খারাপ হয়েছিল, তো ওকে আর কোনো রকমে কি বলবো, সফট ড্রিঙ্কস কোনো কিছু দিচ্ছি না। যদি খায় কোনো কিছু, ওপরে কি হনুমান না কি, হনুমান এসছে ওপরে বাবু। আচ্ছা, প্যাকেট এটা রেখে দাও। আর এই যেটা, তুমি খাবে তো? খাবে তো? আচ্ছা যাও, এটা রাখো। তো শুধুমাত্র ওআরএসই খাওয়াবো ওকে, এটা ভেবেছি। অন্য হাবি জাবি কোনো কিছু খাওয়ানোর থেকে এই ওআরএসটা খাওয়ানো অনেক ভালো। এর আগেও ওকে পাইনাপেল একটা এনে দিয়েছিলাম, খেয়েছিল। আর কলেজে গিয়েছিলাম যেদিন আমি। আর এটা লেবুর, কি হয়েছে? আরও লেবু কেনা হয়ে রয়েছে, খাওয়ানো হয়নি। আর তো আমি যেদিন কলেজ থেকে এসেছিলাম, মানে কলেজে গেছিলাম, আসার পথে ওর জন্য অনেকগুলো ফল নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে থেকে শুধু আঙুরগুলোই খায়, আর ওই দানা দানা থাকে তো বেদানার মধ্যে, তো সেগুলো খেয়ে খেয়ে ওয়াক ওয়াক করে, খেতে পারে না সেরকম করে আর কি, অভ্যেস নেই। তো তো যেই সিমুইটা ছিল, তো ভাবলাম যে সেটা একটু রান্না করি, যেহেতু আগের একটু দুধ ছিল। আর দেখো এই ঘিটা বের করে নিয়েছি, চিনিটা আর 20 টাকার প্যাকেটটা আমল দুধটা আর কি, তো বের করে নিয়েছি। ছেলের জন্য একটু দুধ গরম করে ওর গ্লাসে ঢেলে রেখে দেবো। আর বাদ বাকি যেটুকু থাকবে সেইটুকুতে আর একটু জল মিশিয়ে, একটু যেহেতু গরম হলে আমল দুধটা পুরোটা দিয়ে দেবো। তো দেখো কড়াইতে প্রথমে আমি একটুখানি ঘি দিয়ে নিচ্ছিলাম। আর ঘি দিয়ে সিমুইটা ভাজলে সেটা খুব সেন্ট করে ভালো, আর খেতেও খুব টেস্টি লাগে। তো সিমুইটা আমি ভেজে নিয়ে একেবারে দুধটা গরম করে, আর সিমুইটা যখন একটু লাল লাল হয়ে যাবে
তখন আমি দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলে এত সুন্দর হয়ে যাবে না। আর সিমুইটা অনেক দিন খাওয়া হয় না, আমি তো অনেক দিন বানাইনি একদম। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, সিমুইটা আজকে একটু বানাই দেখি। অনেক দিন তো খাওয়া হয় না, তাহলে একটু বানিয়ে ফেলি। আর যেহেতু দুধটা মানে আমাদের তো এমনি 1 প্যাকেট করে দুধ আনা থাকে। আর বাবু যেহেতু এখন দুধ খায় না, সেজন্য ও মানে গরুর দুধের সাথে পিডিয়াশিওরটা খায়। তো গরুর দুধটাই অল্প করে রাখা হয় বলে আর কেনা দুধটা আনা হয় না। তো দেখো, আর 2 টুকরো একটু কি বলবো, 2 টুকরো নয়, দুটো একটু এলাচকে টুকরো করে মানে সেটাকে একটু থেতো করে তারপরে যে দেখো দিয়ে নিয়েছিলাম। আর এলাচ তুমি দেখবে পায়েসে হোক যাই হোক দিলে কিন্তু ভীষণ একটা সুন্দর সেন্ট করে। আর এলাচের গন্ধটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো তারপরে একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম স্বাদ মতো, আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম। তো এই হলেই তো রেডি, একদম চট জলদি এগুলো রান্না করা যায়। মানে সামান্য পেট ভরানোর জন্য একটু টিফিন বলো যাই বলো, তো তার জন্য এই সেমাইটা একদম পারফেক্ট। তো দেখো এই সেমাইটা একদম কি বলবো সুন্দরভাবে হয়েও গেছে। ওর বাবা বাজার থেকে কিছুটা ফল নিয়ে এসেছিল, কিছুটা ফল আমি আগেই এনে রেখেছিলাম, মানে এই আঙুরগুলো, যেই আঙুরগুলো দেখতে পাচ্ছ, এই বেদানা আপেল। তো আমি যেদিন কলেজে গেছিলাম সেদিন কিছুটা নিয়ে এসেছিলাম। তো এগুলো ফ্রিজে ছিল, তাই বের করে রেখেছিলাম, খাবো তাই। তো বর স্কুল থেকে এসেছে, আর ও কি খাবে আজকে, যেহেতু একটু নেমন্তন্ন আছে ওর একটা বিয়ে বাড়িতে, তো কি খাবে সেজন্য এখন খাবে ও, ওর জন্য একটু করলাম কফি। আর এটা হচ্ছে মুগ ডাল ভাজাটা ছিল প্যাকেট, আর একটু ঘরে ভাজা চিড়ে আছে, তো সেটা ওকে দিয়ে দেব। এই সোনু, এই বিছানাটাকে কি করেছিস সোনা? বিছানাগুলোকে কালার কি করেছো তুমি এগুলো? বিছানার মধ্যে অনেক কালার রেখে দিয়েছি। হ্যাঁ, কালার রেখেছো, বেশ ভালো করেছো, পুরো কালারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই কফিটা থাকলো, তুমি এদিকে সরো বাবা, আমি চিড়েটা নিয়ে আসি, দাঁড়া। এটা আমি খাবো। এই যে চিড়েটা, এটা এটা বাড়ির ভাজা চিড়ে? বাড়ির ভাজা চিড়ে না দোকান থেকে নিয়ে আসছি? না না, বাড়ির ভাজা। দোকান থেকে কি, দোকান কি ওই রকম ভাজা? না। আরে ও খেতে পারবে না ওগুলো। আচ্ছা, খেয়ে দেখুক না। না খাবে যে কোথায় বাবা? তুই খাবি বাবু? এই যে দেখ টাকা, মুগ ডাল ভাজা খাবি? ভালো লাগলে আরো খাবে, কামড় দাও। এগুলো ভালো, বরং জানিস বাবা, চিপসের থেকে এগুলো ভালো। দুধটাও গরম হয়ে গেছে, বসিয়েছিলাম, আর এইটুকু কফি বেঁচেছে। দুধটা এবার বন্ধ করে দেবো, অনেকটা সময় জ্বলছে। দুধটা একটু লাল হয়ে গেছে। এইখানটা আলোর সমস্যা, প্রচণ্ড সমস্যা হচ্ছে। কারেন্টটা মনে হয় চলে গেছে, বাইরের এমনি একটু লাইটটা জ্বালা আছে। আর এখানে যেহেতু রান্নাবান্না করেছিলাম, লাস্টে একটু বাবুর জন্য 1 পিস মাছ ভেজেছিলাম, ওর বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে। তো মাছের ভাজার জন্য এইখানটা একটু তেল আছে, তার জন্য কড়াইটা ঢেকে রেখে দিয়েছিলাম। দুধটাকে ঢেকে রেখে দেবো। আর এইটুকু কফি আছে, এইটুকু কফি। কি রে, তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তোর পড়া? হ্যাঁ। তুই নিচে কি করতে গেছিস? মিষ্টি। মিষ্টি কি? আমি মিষ্টি খাবো যে। মিষ্টি খাবি? হ্যাঁ। পড়াশোনা কোথায় করলি? আয় দেখা, কি পড়াশোনা করছিস, চল আয় দেখা। হ্যাঁ, পড়াশোনা করো। আমি তো বিবেকানন্দ পড়াশোনা করি। বিবেকানন্দ পড়াশোনা করেছো? না, আরেকটু পড়ো, আরেকটু শেষ হোক। কোথায় দেখি? এগুলো কি বিবেকানন্দ? কালকে তোমার পরীক্ষা আছে। পরীক্ষা কি পরীক্ষা কালকে জানো? কালকে বাংলা পরীক্ষা আছে। কি কি লিখেছো দেখি? হাতের লেখা সব কমপ্লিট করেছো? দেখাও কি কি লিখেছো, দেখাও আমাকে। পি। হ্যাঁ, কিউ। পি। আচ্ছা, পি ছোট হাতের এগুলো? হ্যাঁ। আচ্ছা, এগুলো তো হাতের লেখা তাই না তোমার? হোমওয়ার্ক দিয়েছে? হোমওয়ার্ক। হ্যাঁ। আচ্ছা, ওটা বন্ধ করে দাও। আরেকটা তো এটা তো অঙ্ক। ওটাও হয়ে গেছে? হ্যাঁ। কি দিয়েছিল এটায়? আচ্ছা, 13, 14, এদিকে 15, এটাও কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। আর এটাও লিখেছি। তারপর একটা দেখাও। এই যে দেখো। কই? কি এটা?
এইটা তো আচ্ছা কয়ের পরে কি? আচ্ছা পরের কি ওটা? পরের অক্ষর, পরের বর্ণ। খুব সুন্দর হয়েছে। কালকে তোমার বাংলা পরীক্ষা আছে জানো তো? হ্যাঁ আমার দিকে তাকাও। হ্যাঁ কালকে বাংলা পরীক্ষা আছে, আমার দিকে তাকাও। কালকে বাংলা পরীক্ষা আছে, তোমাকে ভালো করে লিখতে হবে, ঠিক আছে? 25 100,000 100,000 কি 25-এ 25 পেতে হবে। না আর এগুলো খাতা গোছাও, খাতা গোছাও, আমি মিষ্টি দিচ্ছি, খাতা গোছাও, চটপট গুছিয়ে ফেলো, চটপট। সব সব বুঝি পারি। এই যে মিষ্টি খাবে বলে বসেছিল এতক্ষণ, এই যে মিষ্টি, এই যে মিষ্টি, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। কে দিয়েছে মিষ্টি তোকে? আমি ঠাম্মি দিয়েছে। হ্যাঁ কটা খাবি, একটা না দুটো? 10টা 10টা মিষ্টি? তুমি 10টা মিষ্টি খেয়ে উদ্ধার করে দেবে। চলো দুটো খাবো বসো, না। বসো, বসো। দুটো খাবো না আমি, কটা খাবে? 4টে। চুপ করে বসো একদম। আরে 4টে, হ্যাঁ 4টে। আচ্ছা তুমি খাও। 4টে দেবো আমি। ছাড়ো ছাড়ো। হুম হুম। আর একজনের আজকে বিয়ে বাড়ি আছে, নেমন্তন্ন। কোন বিয়ে বাড়ি নেমন্তন্ন তোমার? কি করো? আমি লিখছি তো। নেমন্তন্ন খেতে যাবে তাও লিখা? ভিডিও চলছে, ভিডিও লেখা চলছে। তাকাও একটু, তাকাও। অন্যদিকে দেখাচ্ছে। কোন দিকে দেখাচ্ছে? এটা ফ্রন্ট ক্যামেরা না? 32 কোটি 45 কোটি। জামা প্যান্ট পরে শুয়ে পড়েছে। ও যাবে একটা বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে যারা যারা যাবে, যেসব স্যারেরা যাবে, তাদের এখনও যাওয়া অনেকটা লেট। আর ও সেজন্য রেডি টেডি হয়ে বসে আছে, তারা এসে ফোন করলে ও বেরিয়ে চলে যাবে। আজকে কি হয়েছে তোমাদের একটা ঘটনা বলি। আমাদের এদিককার তো রাস্তা খারাপ, তো কি হয়েছে, মানে রাস্তাগুলো সারাই করছে। আর রাস্তা সারাই করছে তোমার হচ্ছে ওই রাস্তায় মোরাম বলে না, লাল লাল যেগুলো, মানে পাথর না কি ইটের টুকরো, প্রথমে ইটের টুকরো দিয়েছে, সেগুলোকে ভেঙেছে, ভাঙার পরে ওপর দিয়ে কী সব বিছিয়েছে, মানে সেগুলোকে লাল মোরাম বলে আর কি। তো কি হয়েছে, বাবুকে এই কদিন নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। বাড়ি থেকে হেঁটে হেঁটে বেরিয়ে যায়, বেরিয়ে রাস্তায় উঠে তারপরে সাইকেলটা চালিয়ে যায় আর কি। একটু কষ্ট হয়, রাস্তা খারাপ তো, ভেতর দিয়ে একটু দূর হয়ে যায় রাস্তাটা, খারাপ রাস্তা দিয়ে যেতে হয়। তো আজকে কি করেছি, মানে বাড়ি থেকে সাইকেলে চালিয়ে একদম বাড়ির রাস্তা থেকে চালিয়ে রাস্তায় উঠবো ভেবেছি। আর আজকেই এমন দশাটা আমার এত খারাপ। এমনিতে সত্যি কথা বলতে, ও যে বলে না যে রাশি খারাপ চলছে, তো আমার রাশিটাও প্রচণ্ড পরিমাণে খারাপ চলছে। আজকে আমি পুরো সাইকেলটা নিয়েই সেই মোরাম পাথরের ওপরে পড়ে গেছি। আমার আজকে হাঁটু, হাতের তালু, পায়ে পুরো কেটে ছিঁড়ে গেছে একটু একটু, মানে কি বলবো, হালকার ওপর দিয়ে গেছে, হালকা ফুলকার ওপর দিয়ে গেছে, বেশি জোরে লাগেনি সেরকম জোরে, মানে হাত দুটো আর হাঁটু আর পায়ের ওপরে যতটা গেছে চাপ আর কি। সাইকেলটা উল্টে পড়ে গেছে, সাইকেলটা ঝুড়ি ফুড়ি বাঁকা হয়ে গেছে পুরো। তো সেই অবস্থায় ছেলেকে গিয়ে তো নিয়ে এসেছি। আর একটা খারাপ রাশি, সেটার কথা ভাবলে একটু কষ্ট হচ্ছে আমার, একটু কি অনেকটাই, দুদিন ধরে এটাই হচ্ছে আর কি, খুব কষ্ট পেয়ে পেয়ে আজকে মনে হচ্ছে যেন না, দিন যায় মানুষ একটু কষ্টটা কমে যায়, বলে না, ভুলে যায়। ভুলতে তো পারছি না, তবু কি করব। মানে আমার যে ফেসবুকের অ্যাকাউন্টটা আছে, দীপা বিশ্বাস আদক দিয়ে যেটা ছিল, তো এটা আমি প্রফেশনাল মুডটা অন করেছি। তো তাতে আমি এখন টুকটাক ভিডিওগুলো ছাড়ছিলাম। আর এই ভিডিও, মানে এই অ্যাকাউন্টটা আমার আজকের অ্যাকাউন্ট নয়, এইটা আমার আগে ফোনে ছিল, সেই অ্যাকাউন্টটা আমি আজকে থেকে চালাচ্ছি না, আজ 6 বছর প্রায় হতে চললো সেটা আমি চালাচ্ছিলাম, 5 থেকে 6 বছর। তো সেই অ্যাকাউন্টটা আমি জানি না হঠাৎ করে কি হলো,
প্রথমে একটা নোটিফিকেশান টাইপের এলো, ওটা কোনো মেসেজ নয়, মেসেজ থাকলে তো আমি ফোনে রেখে দিতে পারতাম। যে ওঠে না, মানে স্ক্রিনের ওপরে ওঠে একটা নোটিফিকেশান টাইপের, তো নোটিফিকেশান টাইপের উঠলো। ওঠার পরে নোটিফিকেশানটা ওঠার পরে ওখানে জাস্ট ওকে এসেছিল। তো ওটা ওকে ছাড়া মানে আমি যখনই মানে ওকেটা ভাবছি যে ব্যাক করে দেবো, সেটা হচ্ছে না। যখনই আবার ব্যাক করে ফেসবুকটা আবার অন করছি, তখনই দেখছি যে আবার সেই নোটিফিকেশানটা মানে উঠেই রয়েছে। তো এরকম করার পর আমি ভাবলাম যে অনেক কিছু তো আসে, তো এখন যদি ওকে টিপি তাহলে হয়তো ওটা চলে যাবে, কোনো সমস্যা নেই হয়তো। আমি যেই মাত্রই ওকে টিপেছি ওই মাত্রই একদম সেই মাত্র কি বলবো, আমার পুরো অ্যাকাউন্টটা জানি না কোথায় হারিয়ে গেল। আমি আর কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিছুতেই কিছু করতে পারছি না। আমার যে নাম্বার দিয়ে, যে পাসওয়ার্ড দিয়ে খোলা ছিল, কোনোটাই কোনো কাজ হচ্ছে না। তো আমি বলবো, আমি তো বহু চেষ্টা করেও মানে খুঁজে পাচ্ছি না। তো তোমরা কেউ হয়তো এসএমএসও করো না, আর কিছু করো না, কারণ ওই অ্যাকাউন্টটা সত্যি আমার কাছে আর নেই। আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই অ্যাকাউন্টটার মধ্যে, কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না। যবে পাবো তবে পোস্ট দিলে তোমরা দেখতে পাবে। আমি জানি না যে ওইটা কি হ্যাক হয়েছে, না কেউ কোনোভাবে কিছু করেছে, না ভুলবশত কিছু হয়ে গেছে। আর আমি সেই নোটিফিকেশানটা স্ক্রিনশটও রেখে দিইনি যে কাউকে দেব, বন্ধু বান্ধব বা আমি নিজে সেটা দেখে ঠিকঠাক করব। আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, দুদিন সারা রাত ধরে জেগে জেগে আমরা দুজনে মিলে, তবুও কিছু করতে পারিনি। কি বলবো, আর সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল। মানে তিলে 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 গড়া বলে নয়, এত বছর ধরে একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা যদি এরকমভাবে উড়ে চলে যায়, সেটা তো মানতে পারা যায় না, না? তো সেটাই হয়েছে আমার সাথে আর কি। কি করব সত্যি কিছু বুঝতে পারছি না। আর যতদিন না পর্যন্ত আমি নতুন একটা ফোন কিনছি, ততদিন পর্যন্ত আমি আর ফেসবুক খুলবো না। আর খুললে আমি নতুন একটা ফেসবুক খুলবো, তো তোমাদের, আমার যারা বন্ধু বান্ধব আছে, তো তাদের সাথে তখন হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। তখন সবাই প্লিজ জয়েন করো। এখন আর কেউ এসএমএসও করো না বা কিছু করো না, কারণ আমি দেখতেও পারবো না। আর আমার ওই অ্যাকাউন্টটা ডিলিট কিন্তু হয়ে যায়নি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা রয়েছে, বাট জানি না কেন এরকম হচ্ছে, হ্যাক কি হয়ে গেছে তাও আমি জানি না। সত্যি কিছুই বুঝতে পারছি না আমি কি হয়েছে না হয়েছে, কারণ এইগুলো নিয়ে আমরা তো অত ঘাটাঘাটি করি না, তো এইটা নিয়ে আমাদের অতটা জ্ঞান নেই। তো জানিও না, অন্য কেউ হলে হয়তো এটাকে খুঁজে বের করে ফেলতো। কিছুই করার নেই, দিয়ে দিলাম। আর বর যেহেতু আজকে দেখতেই পেলো ও একটা বিয়ের নেমন্তন্নতে গেছে, মানে সব স্যারেরা মিলে, একটা ছাত্রী মানে অনেক আগেই পড়তো, ও তো এই সবে জয়েন করেছে, তো অনেক আগেই পড়তো, সেইখানে তোমার হচ্ছে গেছে তার বিয়েতে আর কি, নেমন্তন্ন করেছে, সমস্ত স্টাফরা মিলে গেছে। তো আজকে আমার আর ছেলের রান্নাবান্না টুকটাক, আর দেখা যাক কী করবো। অল্প সময়ের জন্য, যাতে অল্প সময় তাড়াতাড়ি কিছু হয়ে যায়, তো সেরকমই কিছু বানাবো। প্রেশার কুকার আছে, কি করতে, প্রেশার কুকার আছে, তো প্রেশারে দেবো, ফটাফট সিটি মারবে, ফটাফট হয়ে যাবে। তো যেহেতু রান্নাবান্না করতে হবে, তো রান্নাবান্নাটা সেরে নিই। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।